ছেলের জন্মদিনে পায়েস বানিয়েছি, দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকে আঙুল চেটে খেয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে পায়েসটা রান্না করেছি। বাফেলো মিল্ক নিয়েছি, আর যেই ইউটেন্সিলসটাতে নিয়েছি দুধটা, মানে রান্না করেছি পায়েসটা, তার কিন্তু গুণ অসম্ভব ভালো। এক তো বাফেলো মিল্ক ঠিক, তারপরে আবার ওই ইউটেন্সিলস। 4 প্যাকেট নিয়েছি বাফেলো মিল্ক, নিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে হাফ কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, সেটাকে ভালো করে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাদা জল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু জল পাল্টে পাল্টে ধুতে হবে। এবারে একটা ছাঁকনিতে আমি চালগুলোকে দিয়ে দেবো, যাতে এক্সট্রা জলটা স্টেন হয়ে বেরিয়ে যায়। একটা বাটিতে নিয়ে নিয়েছি কাজু আর নিয়েছি কিশমিশ, এটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এরপরে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি মিছরি, ধাগাওয়ালা মিছরি। যেহেতু সুতো দেওয়া, সেই সুতোটা যাতে পায়েসের মধ্যে না পড়ে, এই জন্য ফুটন্ত দুধ দিয়ে আমি আলাদাভাবে একটা বাটিতে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। যতটা মিষ্টি খাবেন ততটাই নেবেন মিছরি। তো এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে সুতোগুলো একটু আলাদা হয়ে যায়, তাই। এরপর স্টেন করে নেওয়া চালটাকে একটা বাটিতে নিয়ে সেখানে হাফ টিস্পুন ঘি নিয়ে নিয়েছি, দেশি ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চালের সাথে ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর যে ফুটন্ত দুধটা ছিল তার মধ্যে কিন্তু এই চালগুলো আমি দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই রেখেছি। তো লো টু মিডিয়ামে রেখেই করব, কারণ নাহলে পরে দুধ উতলে একেবারেই গ্যাসের মধ্যে পড়বে, রান্নাটা কিন্তু ভালোও হবে না। তো চাল দেওয়ার পরে তো অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এরপরে ঢাকা দিয়ে কড়াইটা কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর ঢাকাটা খুলে একটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 1 চিমটি মতন লবণ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু করতে হবে রান্নাটা, পায়েসটা। তো আমি ঢাকা দিয়ে রেখেছি। লিডটা যখন কাঁপবে, এটাই হচ্ছে বিশেষত্ব, এই যে ভালো করে ঘুরবে তখন মনে হতে হবে যে অনেকটাই হয়ে এসেছে, মানে প্রায় সেদ্ধ মতন কিন্তু হয়ে এসেছে ভাপে। তো ইভেন্টলি কুক হয় এই ইউটেন্সিলসটায়, আর দুর্দান্ত টেস্ট হয় সেই কারণে। তো আবারও স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি মিষ্টিটা দিইনি। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত মিষ্টি দিলে কিন্তু চালটা ভালো সেদ্ধ হবে না, পায়েসটা কিন্তু খেতে ভালো টেস্ট হবে না। তো ওই জন্য সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এরকম ঢাকা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই সেদ্ধ করে নেব। 90% মতন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কাজু আর কিশমিশটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও মিনিট 2 মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে কাজু কিশমিশটাও যেমন সেদ্ধ হবে, তেমন চালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই যে মিছরির যে জলটা রেখেছিলাম, মানে মিছরিটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, সেই মিছরিটা কিন্তু স্টেন করে দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবার ওই ছাঁকনিতে ছেঁকেই দেবো, তাহলে ওই যে ধাগা যে রয়েছে না, সুতো, ওগুলো কিন্তু খাবারের মধ্যে পড়বে না, পায়েসের মধ্যে। পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেম করে একটু ফুটিয়েই নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই প্রসিডিওরে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।